সেনবাগবাসী আমার আমরা মাঝখানে দাঁড়ান, মাঝখানে নতুন বাংলাদেশ হবে, আগামী দিনের বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে, আগামী দিনের বাংলাদেশ সন্ত্রাস নৈরাজ্য মুক্ত বাংলাদেশ হবে। সন্ত্রাস নৈরাজ্য দুর্নীতি মুক্ত করতে হলে নতুন নেতৃত্ব লাগবে। বিগত 54 বছরে যাদেরকে আমরা বারবার দেখেছি তাদের পক্ষে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই আজকে ন্যায় এবং সততার ভিত্তিতে বাংলাদেশের নতুন রাজনীতি শুরু করতে হবে। আর জামাত ইসলামী সারা দেশব্যাপী সৎ, যোগ্য, দক্ষ, উচ্চ শিক্ষিত ভাইদেরকে মনোনয়ন দিয়েছে। তারই আলোকে এই সেনবাগ সোনাইমুড়ি আসনে আপনাদের এই ভাইয়ের উপরে দায়িত্ব দেয়া হয়েছে। আমি বিশ্বাস করি সেনবাগের মানুষ দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেবে ইনশাআল্লাহ। নতুন সেনবাগ গড়তে হলে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নাই। এই সেনবাগ সোনাইমুড়ি আসন দীর্ঘদিন থেকে অবহেলিত। এখানে স্বাস্থ্য খাতের সমস্যা রয়েছে, হাসপাতালগুলো আজকে মানব সেবা দিতে পারছে না। আমাদের ওই প্রসূতি ভাইরা মাইজদি চলে যায়, ঢাকা চলে যেতে হয়, অথচ এখানে বিরাট একটি হসপিটাল রয়েছে। আল্লাহ যদি আমাদেরকে বিজয় করে এই হসপিটালকে একটি আধুনিক হসপিটাল করে এবং প্রতিটি ইউনিয়নে ক্লিনিকগুলোকে উন্নত মান সৃষ্টি করে স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করা হবে, তুলব ইনশাআল্লাহ। এই সেনবাগে একটা উন্নত মানের পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তোলা হবে। এই সেনবাগে যুব সমাজকে মাদক থেকে ফিরে এনে তাদের বিনোদনের জন্য খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। সংগ্রামী ভাইরা, সর্বোপরি এই সেনবাগ বাজার আজকে এত বছর এটা পৌরসভা, এটা আধুনিক রূপ লাভ করতে পারে নাই। আমরা যদি সুযোগ পাই এই সেনবাগকে একটি আধুনিক শহরে পরিণত করা, আমরা সহযোগিতা কামনা করে, আমরা তাদের দোয়া কামনা করে আগামী দিনে পাল্লা মার্কার পক্ষে তাদের ভোটাধিকার কামনা করে আমরা আশা করি সেনবাগ এই সোনাইমুড়ির নারী পুরুষ নির্বিশেষে তারা দাঁড়িপাল্লার পক্ষে জোট বাঁধবে ইনশাআল্লাহ।